তখন হঠাৎ একদিন তৈলঙ্গনাথ চক্রবর্তী পরে এসছেন, সে দীক্ষা টিক্ষা নিয়ে, সে একেবারে ঋত্বিকি পাঞ্জা নিয়ে একেবারে বলে, কি তুই আমাকে না বলে দীক্ষা দিলি? ঠিক আছে, তোকে আমি দীক্ষা দেবো। সেই তার থেকে নাম নেয় আমার ঠাকুর দাদা। শুনে আমার ঠাকুমা যান ভীষণ রেগে, এই কোথা থেকে এসছে, কোন গুরু দীক্ষা নিয়ে এসছে। সে রাগারাগি একদম, যাতা কথাবার্তা। সেই বাপের বাড়ি খুব বড় লোক ছিল, দেমাগ ছিল, তাই জন্য আমরা বৈষ্ণব গোয়া থেকে দিয়ে কিনে যাই। ওই সময় ঠাকুর ভীষণ অলৌকিক ক্ষমতা প্রদর্শন করত, ভীষণ। নাহলে মানুষ চিনবে কি করে ভগবান? পরমপিতা যখন আসে, প্রত্যেকটা পরমপিতা শুরুর দিকে ক্ষমতা প্রদর্শন করে, নাহলে ভক্তরা চিনতে পারবে না তো অবতার পুরুষ। ঠাকুরকেও সেরকম ক্ষমতা প্রদর্শন করতে হয়েছিল ভক্তদের চেনাবার জন্য। পরে কিন্তু এরা আস্তে 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 দেখা যায় সম্বরণ করে নেয়, তারপরে বলে করো হও পাও। ঠাকুরের এগুলো সেরকম। তো ওই সময় ঠাকুর স্বপ্নে আসতেন, স্বপ্নে ডিরেকশন দিতেন কি করতে হবে কি না করতে হবে। আসছে না, মা কালী দাও নিয়ে ছুটছে পেছন পেছন, এই এই ঠাকুরের দীক্ষানে। ওই রকম যুগে তো যাই হোক, ঠাকুমার এরপরে জ্বর হয়, জ্বরে স্বপ্ন দেখে, স্বপ্নে কি দেখেছিল সেটা জানা যায়নি। তারপরে, এই তোর কে ঋত্বিক রে, আমাকে তোর ঠাকুরের নাম দিবি? তুমি করে বলেছে ঠাকুর হাজবেন্ডকে, তোমার ঋত্বিককে ঠাকুরের নাম দেবে। তখন সেই ত্রৈলোক্যনাথ চক্রবর্তী শ্রদ্ধেয়, উনি গিয়ে ঠাকুমাকে নাম দেন নিধুবালা নন্দী। সেই যে নাম পেল ঠাকুমা, এমন ভক্ত হয়ে গেল, এমন ভক্ত হয়ে গেল। আমি শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাসের কাছে গিয়ে বসতাম, আমি যে আলোচনা প্রসঙ্গে এগুলো লিখেছিল, অনুলেখক, যে আলোচনা প্রসঙ্গের 22টা 23টা খণ্ড যারা পাঠ করে আজ কোটি কোটি ভক্তবৃন্দ ঠাকুরকে আপন করে পান, আলোচনা প্রসঙ্গগুলো পাঠ করে ঠাকুরের ভাবটা তাদের মধ্যে গজায়, বিরাট কাজ করে গেছে। তার কাছে গিয়ে আমি বসতাম। সে বলল, তোমাকে দেখে ভালো লাগে। কেন কাকু? বললো, না আমি তো সেরকম কোনো কিছু করিনি, কি করলাম জীবনে, ঠাকুরের জন্য কিছুই তো করতে পারলাম না। আপনারা পুরো নিজের জীবন দিয়ে দিয়েছেন ঠাকুরের জন্য, আমরা কি কি আর করলাম, নগণ্য আমরা। বলে, না তাই জন্য না, তোমাকে দেখে তোমার ঠাকুমার কথা মনে পড়ে। বলে, কেন? বলছে, আমরা তখন নতুন নতুন যেতাম ঠাকুরের কাছে, একটা লোক বসে আছে, সে যে সাক্ষাৎ নারায়ণ, সে সম্পর্কে তোমার ঠাকুমার বিন্দু মাত্র সন্দেহ ছিল না। তার চোখ, তার কথাবার্তা, তার তাকানো, আমরা অবাক বিস্ময়ে, তার থেকে আমরা বিশ্বাস আহরণ করতাম। বিশ্বাসই মূল কথা। বিশ্বাস বুদ্ধি এনে দেয়, বুদ্ধিতে হ্যাঁ না আছে, সংশয় আছে, বিশ্বাসে হ্যাঁ না নেই, সংশয় নেই, ভাবেই বিশ্বাসের প্রতিষ্ঠা। বিশ্বাস, ভক্তি মার্গের প্রথম কথা হচ্ছে বিশ্বাস। বিশ্বাসে সবকিছু হতে পারে, গভীর বিশ্বাসে ঠাকুর বলছেন সবকিছু পেতে পারে। বিশ্বাস দরকার, ঠাকুরের প্রতি পরম বিশ্বাস দরকার। একবার ঠাকুরের অনেক ভক্ত ছিল,
হাউজারম্যান, যার কথা আমরা সবাই জানি, আমেরিকাবাসী। ওই যুদ্ধ তখন শেষ হয়েছে, সৈন্যরা সব গোছগাছ করছে, চলে যাবে। তো ওই সৈন্যদের মধ্যে হাউজারম্যানও ছিল। তো ঠাকুর দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে আমাদের স্পেন্সার। এরা স্পেন্সারকে শ্রদ্ধেয় যতীন কাকু এরা যাজন করেছে। স্পেন্সারের থেকে হাউজারম্যান যাজিত হয়ে দীক্ষা নিয়েছে ঠাকুরকে। ভীষণ ভালোবাসতো ঠাকুরকে। ঠাকুর নানান জিনিস তার থেকে চাইতো, তুই আমাকে এটা এনে দে, এইটা এনে দে। গাড়ি, অনেকগুলো গাড়ি আছে দেখবেন আশ্রমে রাখা, কালো কালো গাড়ি, গুলো হাউজারম্যান দিয়েছেন। অথচ হাউজারম্যান বিরাট কিছু যে পয়সাওয়ালা তার কিন্তু না, কিন্তু ঠাকুরকে এত ভালোবাসতো। আমেরিকা থেকে এসে ঠাকুর বসে আছেন, বাচ্চারা যেরকম বাবার কাছে যায় দৌড়ে 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 দৌড়ে, সেরকম ঠাকুর কাছে দৌড়ে দৌড়ে আসতো ব্যাগটা রেখে। ভুলে যেত ঠাকুর ইংরেজি জানে না, আমেরিকান ইংরেজিতে কথা বলতো। ব্রিটিশ ইংলিশটা একটু বেশ বোঝা যায়, ইংলিশ গুলো বট বট। আমেরিকান ইংরেজি চট করে যে শোনেনি আগে, বা ইংরেজি রক্ত না, বা সে বুঝতে পারে না, কেরকম জড়ানো, ওরকম ইংরেজিতে কথা বলছে, নিজের ভাব ব্যক্ত করছে, ভালোবাসা ব্যক্ত করছে। ঠাকুরও একদম ওরকম ইংরেজিতে জবাব দিচ্ছেন। ভক্তরা সব আরে এটা কি করে হলো? ঠাকুর ইংরেজি জানেন না, ইংরেজিতে কথা বলছেন, আর একদম ফ্লুয়েন্ট ইংলিশ। তারপরে কিছুক্ষণ পর দেখা গেল ঠাকুর ইংরেজি বলা ঠাকুরের বন্ধ হয়ে গেল। তারপরে আবার দ্বিভাষী দরকার হয়ে পড়লো। দ্বিভাষী ঠাকুর আবার বাংলায় বলে, সেটা আবার ইংরেজি তর্জমা করে বলে দেওয়া হয় তাকে। তো ওখানে শ্রদ্ধেয় কৃষ্ণদা এরা ছিলেন, সাহস করে জিজ্ঞেস করলেন, ঠাকুর এটা কেন হলো? আপনি তো বেশ বলছিলেন, আটকে গেলেন কেন? বললাম, ওর মনে বোধহয় সন্দেহ হয়েছিল আমি ইংরেজি বলছি কি করে। সন্দেহ যখন আসলো, আমি তখন অসহায় হয়ে পড়লাম, আমার আর কিছু করার থাকলো না। তখন হাউজারম্যানকে জিজ্ঞেস করেছিল, আপনার কি এরকম মনে সন্দেহ এসেছিল? বলে হ্যাঁ। আমি কথা বলতে বলতে বললো, আরে ঠাকুর তো জানে না, ইংরেজি জানে না, আমি কেন ইংরেজিতে কথা বলছি। যেই এরকম ভাব আসলো, ঠাকুর তখন অসহায় পড়লো। তার বিশ্বাসের যে তার, এটা ভক্তের মধ্যে পৌঁছয় না। সন্দেহ রূপ ঘুণ পোকা ধরলে তৎক্ষণাৎ উৎপীড়ন করে দিতে হয়, থাকতে দিতে নেই। প্রফুল্লদা জিজ্ঞেস করতেন, ঠাকুর আপনার উপর মাঝে মাঝে অবিশ্বাস আছে। অবিশ্বাস আসতে দিবি না। ঠাকুর তো ওপেন ছিলেন, পুরো ট্রান্সপারেন্ট, কিচ্ছু লুকোননি। তার কোনো প্রাইভেট লাইফ ছিল না, উন্মুক্ত দ্বার। পাখি, কুকুর, বিড়াল, টিকটিকি, মানুষ, তার ঘরে কোনো চৌকাঠ ছিল না, সবাইকে তিনি আপন করে নিতেন। তার কাছে আর্ত, নিপীড়িত, জ্ঞানী, জিজ্ঞাসু মানুষ ভিড় করতে, যারা জীবনের আশা ছেড়ে দিয়েছিল, সেই সব মানুষ ঠাকুরের কাছে আসতো। ঠাকুর এদের একটা একটা করে ঠিক করতো, নানান কাজ দিত, বিধান দিত। আর এইসব মানুষগুলো যখন আস্তে আস্তে শক্তিশালী হয়ে দাঁড়াতো, নানান কর্মে ব্যস্ত হয়ে উঠতো, নিজের মধ্যে শক্তি সঞ্চয় করত, বিশ্ব জয় করে বেড়াতো, ঠাকুর তখন আনন্দে খিলখিল করে হাসতেন। তাতে ঠাকুরের এই দাঁতটা ফোকলা ছিল, অপূর্ব সেই হাসি। যে বাচ্চা হামাগুড়ি দিতে জানে না, মাছির নাকের মাছিটা তাড়াতে জানতো না,
সে যখন হামাগুড়ি দেয়, হাঁটতে শেখে, দাঁড়িয়ে হাঁটতে শেখে, পড়াশোনা করে, বড় হয়, বড় হয়ে কিছু আমদানি করে, রোজগার করে, মার হাতে কিছু তুলে দেয়, তার যেরকম আনন্দ, মা বাবার যেরকম আনন্দ, ঠাকুরের সেরকম আনন্দ হতো। এইসব ভক্তগুলো যখন পৃথিবী রাজ্য জয় করে বেড়াতো যাজন দ্বারা, তাদের কর্ম দ্বারা, দিকে দিকে, অপূর্ব তার লীলা, অপূর্ব তার লীলা। বিশ্বাসে কি না হয়। শশনন্দী বলে, শ্রী শশনন্দী বলে একজন ছিল, অ্যাজমা ছিল। ঠাকুরের কাছে তখন এসছিল, ঠাকুর কাছে বলতে, নিবেদন করতে, আমার অ্যাজমা টাজমা হয়েছে, বড় কষ্ট পাচ্ছি ঠাকুর, কিছু একটা করো। তুমি তুমি থাকতে আমার এত কষ্ট, মনে মনে ভাবছে আর কি। গিয়েছে ঠাকুরের কাছে, ঠাকুর তখন বড়দা এবং নানান জনের সাথে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার নিয়ে কথা বলছেন আর কি। এটাতে, এটা পাবনাতে। তখন, ভাই তুই ওর থেকে ঠাকুর নিবেদন করতে এসে, বলে যা ওর কাছে কি হয়েছে, ওর থেকে যা কিছু হলে ওষুধ নেগা। শ্রদ্ধেয় ত্রৈলোক্যনাথ চক্রবর্তীকে দেখিয়ে দিয়েছে। ত্রৈলোক্যনাথ চক্রবর্তীকে দেখিয়ে দিয়েছে, তো ওনার কাছে যখন গেছে, বলে আমার কাছে পাঠিয়েছে ঠাকুর। তো চিন্তা করলো, বলে হ্যাঁ আপনার কাছে পাঠিয়েছে, দেন আপনি ওষুধ দেন, আপনার ওষুধেই ঠিক হবে। ও তো কোনো ওষুধের কিছুই জানে না। তো ভেতরে একটা ঘরে গেল, গিয়ে একটা পাতা ফাতা ওখান থেকে কিছু ছিল, কাঠের জড়িবুটি কিছু হবে, ছিঁড়ে ওটা দিয়ে তাবিজ একটা মতো বানালো, বললো এটা, আর এটা কিছু দিল, পাতা দিয়ে কিছু রস টস দিল, খাইয়ে দিল, বলে এটা তাবিজটা সকালবেলা উঠে জলে ডুবিয়ে খাবেন, ওই জলটা, আর সন্ধ্যের সময় খাবেন, এই এই আপনি খাবেন, খেয়ে দেখবেন। করে তো ওকে বিদায় জানালো। তো নিয়ে তো একদম চলে গেল। 1 মাস পরে ওনার সাথে দেখা হয়েছে কোনো ক্রমে কোনো জায়গায়। ভয়ে ভয়ে জিজ্ঞেস করছেন, দাদা আপনি কেমন আছেন? বলছে দারুন, ওই ঠাকুর যেটা বলে দিয়েছে, আপনি যা ওষুধ দিয়েছেন একদম ফার্স্ট ক্লাস, তাগড়া আছি একদম। বিশ্বাস করে যে ঠাকুরের ওষুধ দিয়েছে তা আমার কমবে? ঠাকুরের চন্দ্রামৃত্যুকে, চরণামৃত্যুকে অনেকে ভালো হয়ে যেত। আমার তো দেওঘরে জন্ম, আমার বাবা ডাক্তার ছিলেন দেওঘরে। ঠাকুর 1946 সালে যখন আশ্রমে আসেন, বাবাকে ডেকে নেন, এই তুই আমার হাসপাতাল খুলবো, আমার এখানে অনেক লোক আসবে, গরিব মানুষ এরা আসে, তুই আয় আমার কাছে, না হাসপাতাল খুলবো। বাবা আর সূর্য ডাক্তার মিলে দেওঘরে ওই হাসপাতাল, ঠাকুরের নির্দেশে হাসপাতাল পত্তন করে। তো ওই রকম আসতো ঠাকুরের কাছে। এরকম বিশ্বাসে বহু লোক চরণামৃত্যু, ঠাকুর যখন দেহ রেখেছে, ঠাকুরের চরণামৃত্যু খেয়ে, ওই সময় ঠাকুর যখন চানও করতেন, ওই সময় চরণামৃত্যু খেয়ে অনেক রোগ লোকের সেরে গেছে। প্রচুর লোক সেরে, যে চান, চৌবাচ্চায় চান করতেন। আগে তো পদ্মায় চান করতেন, তো পদ্মায় চান করতে ঠাকুরের খুব ভালো লাগতো। ওই অভ্যেসটা করার জন্য এখানে চৌবাচ্চা বানিয়ে দেওয়া হয়েছিল। পরে তো ওইখানে যেখানে স্নান উৎসব হয় ওটা পরে হয়েছে। তো ওই জল খেয়ে অনেকে বলে রোগমুক্ত হয়ে যেতেন। বিশ্বাস, বিশ্বাস এমন জিনিস, বিশ্বাস মনে শান্তি এনে দেয়, স্বস্তি এনে দেয়। দেখেন না, বাচ্চারা একটা অজানা কেউ কোলে নিলে কেঁদে দেয়, কারণ ওর প্রতি ওর বিশ্বাস নেই। কিন্তু মা বাবা যখন নেয়, যার প্রতি বাচ্চাটার ভালোবাসা আছে, দেখবেন বাচ্চাটা নিশ্চিন্ত থাকে, কাঁদে না, নিশ্চিন্ত থাকে, ঘুমিয়ে পড়ে। বিশ্বাস, আমাকে ফেলবে না, আমাকে যা খুশি তাই করবে না। বিশ্বাস স্বস্তি শান্তি এনে দেয়। সমর্পণ, ঠাকুরকে বিশ্বাস করতে হয়, ঠাকুরের পথে চলতে হয়। মানুষের জীবনে
ঠাকুরকে জিজ্ঞেস করা হতো কি উদ্দেশ্যটা কি, বলে সুকেন্দ্রিক হও, একজন ইষ্ট লাগেই, একজন জীবনে প্রেমী পুরুষ, একজন জীবনে লাভ লর্ড লাগে, যাকে কেন্দ্র করে আমি আমার জীবনটাকে কেন্দ্রিত করতে পারি। এছাড়া আমি নানান যদি ইষ্টবিহীন হই, আমার জীবনে যদি একজন লাভ লর্ড না থাকে, সবই বৃথা। আমি নানান বই পড়লাম, নানান জ্ঞান হলো, নানান ইয়ে হলো, নানান ইয়ে হলো, কিন্তু করার বেলায় ঠেলা, কিছু না, করার বেলায় কিছু নেই। কেননা এইসব বুদ্ধি শুদ্ধি খাটিয়ে, এই জ্ঞান গম্যি মিলিয়ে, জ্ঞান আমার এত, এত জ্ঞান, এত জানি আমি, মানে জ্ঞান আমার আর ধরে না, চারিদিক দিয়ে টপকে টপকে পড়ছে। কিন্তু করার বেলা, আসল যখন করার বেলায়, তখন ঘন্টা কিছু সরে পড়ি, যেটা করার দায়িত্ব সেটা আমি করি না। কিন্তু আমার যদি পৃষ্ঠ থাকে, আমার যদি লাভ লর্ড থাকে, যাকে আমি ভালোবাসি, তার প্রতিষ্ঠায় যদি আমি চলি, তাহলে একটা ভেতর থেকে অনুপ্রেরণা পাই, ভেতর থেকে একটা মোটিভেশন পাই। আমি যা জানি সেগুলো আমি করি, করব। তিনি আমাকে যেভাবে বলছেন চলতে, আমি সেভাবে চলবো। তাই জন্য তার প্রতি যাতে ভালোবাসা থাকে, তাকে যেন আমরা ভালোবাসতে পারি, সেটা করতে হয়। তাই না, তার কাজ করতে হয়। মা নিজের হাতে নিজের ছেলে মেয়ের যত্ন করে বলে, এত টান টান গজাতে হয়। এই জন্য ঠাকুরের কাজ করতে হয়। আচার্যদেব দীপিক ওয়ার্ক দিয়েছেন, সেগুলো করতে হয়। মন্দিরের কাজ করতে হয়, দীক্ষা দেওয়াতে হয়, যজন যজন ইষ্টভীতি, এগুলো ঠাকুর যেরকম করতে বলেছেন সেগুলো করতে হয়। করতে 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 তার টান গজিয়ে যায়। একবার যদি টান গজিয়ে যায়, তার প্রতি ভালোবাসা গজিয়ে যায়, ঠাকুর বলেছিল, আমি নিশ্চয়ই বলছি তোমার উন্নয়নের জন্য তুই ভেবো না, কুকার্য করতে পারবেন না। যদি ঠিক ঠিক বিশ্বাস হয়, মানুষ কোনো কুকার্য করতে পারে না। এত সুন্দর আমাদের আদর্শ, তিনি সুন্দর, তুমি তার ইচ্ছাধীন হও, তোমাকে তার ইচ্ছাধীন করতে যেও না, কারণ তোমার নিকট তিনিই সুন্দর। মানুষের জীবন পাল্টে যায়। কি ছিলাম, কি বিকৃত ছিলাম, তিনি ভেতর থেকে কত সুন্দর করে দিলেন। খারাপ শুনতে ভাল লাগে না, খারাপ কাজ করতে ভাল লাগে না, কনফিডেন্স এনে দিলেন, জয় করতে পারবো, আমি এই কাজটা করতে পারবো, এই দৃঢ়তা, এই আত্মবিশ্বাস, ঠাকুরকে ধরে যারা চলে তারা পায়, যারা করেছে তারা জানে, আচার্যদেবের নির্দেশ যারা মেনে চলে, ঠাকুরকে যে ভালোবাসে, তাদের মধ্যে কি আত্মবিশ্বাস, কি করতে না পারে তারা, হাজার হাজার লোককে নিয়ে তারা চলে। আপনার কোনো ব্যবহারে কেউ নলে কি হয়েছে, নানান লোককে বাজে ব্যবহার করলো, নানান অর্থাভাব হলো, রোগ শোকে ধরলো, নানান দিক থেকে বিপদ আপদ আসতে থাকে, আত্মীয় স্বজনের ব্যবহার, নানান জীবনের চাহিদা, এ থেকে মন অক্ষত থাকবে কি করে? মনকে অক্ষত রাখার একটাই উপায়, ঠাকুরকে নিয়ে মুক্ত থাকা, ঠাকুরকে নিয়ে মজে থাকা, ইনসুলেটেড হয়ে যাবে, দেখবে কোনো শখ লাগবে না। কেউ যদি খারাপ ব্যবহার করেও থাকে, তাহলে আপনি সেটাকে তার প্রতিশোধ নিতে যাবেন না, কারণ আপনার উদ্দেশ্য ঠাকুর প্রতিষ্ঠা করবা। কি করে তার হৃদয়ে জয় করা যায়, আপনার উদ্দেশ্য থাকবে সেটা। আপনার ব্যবহার, আপনার কথাবার্তা সেভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। যে পৃথিবী আপনার কাছে বিষময় হয়ে উঠেছিল, কিছুই ভালো লাগতো না, সেই পৃথিবী অমৃতময় হয়ে উঠবে। প্রত্যেকটা মানুষ আপনার ভালো লাগবে, কেননা যত যত নেত্র পড়ে,
তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, সব জায়গায় মনে হবে এর মধ্যে ঠাকুর বিরাজমান করছে, এই লোকটাকে আমি ঠাকুরের করে ছাড়বো। এই ধান্দা যার প্রবল, তার কাছে তো পৃথিবী সুন্দর হবেই। তাই জন্য আমরা সুন্দরময়কে ধরে সবাই সুন্দর হয়ে থাকবো। সময় হয়ে আসলো, আপনাদের একটা স্পেসিফিক টাইমে সৎসঙ্গ শেষ করতে হয়। ভালো থাকবেন সবাই। আমি শুনেছি ত্রিপুরার লোকেরা খুব ভক্ত, খুব ভক্ত হন। আমাদের ত্রিপুরার সববাসীকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আপনারা ঠাকুর নিয়ে চলুন। আপনারা একটা দৃষ্টান্ত স্বরূপ, আপনাদের কথা খুব শুনি। আপনারা আরো এগিয়ে চলুন, আরো উত্থানের দিকে চলুন। পরম পিতার কাছে এই প্রার্থনা। জয় গুরু। সবাই ভালো থাকবে। জয় গুরু দাদা, জয় গুরু। কি বলবো, দাদার ইষ্ট প্রসঙ্গের উপরে কোনো শব্দ তো রাখা যাবে না, কিন্তু শুধু একটা কথাই বলতে পারি যে অসাধারণ একটা ইষ্ট প্রসঙ্গ করলেন, অনেক সমৃদ্ধতম এবং জাজন্মুখর। আমরা প্রত্যেকেই যাজিত হলাম। আমার দাদার সর্বশেষে ইষ্ট প্রসঙ্গ করতে করতে দাদার চোখে জল এসে গেছে, দাদা কেঁদে ফেলেছিলেন যে ঠাকুরের প্রতি তার ভক্তি, ভালোবাসা, প্রেম কতটা মানে গভীর, তা না হলে তিনি এরকম বলেন। আর সবার শেষেরই একটা কথা বলি শুধু, যে দাদা যে বললেন একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, যে সংসার জীবনে বেঁচে থাকার জন্য এই যে আত্মীয় স্বজন পরিজন নানা রকমের নানা কথা নানা কিছু থেকে নিজেকে বিরত রাখা, নিজেকে সংযত করে রাখা খুবই কঠিন। আমরা সত্যি এই সময়টাই এইভাবেই কোনো সময় আমরা অনেক বেশিভাবে আহত এবং বিধ্বস্ত হয়ে থাকি। তাই কি সুন্দর করে দাদা বললেন যে ঠাকুরকে মানে সেইভাবে ধরতে হবে, ঠাকুরকে নিয়ে মত্ত থাকতে হবে, তবেই তার থেকে আমরা মুক্তি পেতে পারি। অসাধারণ একটা ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমার দাদাকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। পরম দয়ালের রাতুলরাঙা চরণে আপনার পারিবারিক, পারিপার্শ্বিক এবং সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। দাদা আপনি সুস্থ ও সুন্দর থাকুন, সঙ্গে থাকুন, এভাবেই অনুপ্রাণিত করুন। আশা রাখি যে আবারও আপনাকে পাবো। খুব ধীর স্থির, খুব সুন্দরভাবে সমৃদ্ধ একটা ইষ্ট প্রসঙ্গ। সত্যি দাদা কি বলবো, মানে প্রশংসা করার আমার কোনো শব্দ নেই। দাদাকে আবারও আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। জয় গুরু দাদা, জয় গুরু।